আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ইবনে সাবিত সৈকত। আজ আমি আপনাদের একটি লাইভ প্রজেক্ট শেয়ার করছি, এআই পাওয়ার্ড কুবারনেটস সেলফ হেলিং সিস্টেম। এই প্রজেক্টে দেখানো হয়েছে কিভাবে কুবারনেটসে কোনো পড ক্র্যাশ করলে সিস্টেম অটোমেটিক্যালি ডিটেক্ট করে, অ্যানালিসিস করে এবং নিজের থেকেই ফিক্স করে ফেলে। নর্মালি আমরা জানি যে পড ক্র্যাশ করলে সেটা ম্যানুয়ালি রিস্টার্ট করতে হয়, ঠিক করতে হয়। কিন্তু এই প্রজেক্টে নিজেই এটা রিস্টার্ট করে ঠিক করে নেবে। এটা বেসিক্যালি ডেভঅপস প্লাস এআই কম্বাইন করে একটা সিস্টেম বানানোর ছোট ট্রাই। চলুন শুরু করি। এর জন্য আমাদের প্রথমে প্রয়োজন একটি ভার্চুয়াল মেশিন। আমি অ্যাজুর ভার্চুয়াল মেশিন ইউজ করছি। আপনি চাইলে এডাব্লিউএস, জিসিপি কিংবা অন্য যে কোনো ভার্চুয়াল মেশিন ব্যবহার করতে পারেন। সো আমি ভার্চুয়াল মেশিনে যাচ্ছি। আমাদের ভার্চুয়াল মেশিন সিলেক্ট, আমরা জানি যে আমাদের একটি ভার্চুয়াল মেশিন যদি আমাদের রিমোট কানেকশন করতে হয় তাহলে এসএসএইচ দিয়ে কানেকশন করতে হয়। সো ওকে, আমাদের অ্যাজু সিএলআই দিয়ে কানেক্ট করছে। আপনি চাইলে নিজের টার্মিনাল দিয়েও ইউজ করতে পারেন। এসএসএইচ, দেন ইউজার নেম @public IP and yes and পাসওয়ার্ড। কানেক্টেড হয়ে গেছে। সো আমরা জানি যে একটি ভার্চুয়াল মেশিন প্রথম যখন লগ ইন করি তখন আমাদের আপডেট এবং আপগ্রেড করে নিতে হয়। সুডো এপিটি আপডেট আপগ্রেড, যেন সার্ভার থেকে কোনো ইরর না দেখায়। আপডেট এবং আপগ্রেড হয়ে গেছে। আমি এর আগে লগ ইন করে আপডেট এবং আপগ্রেড করেছি বলে এর দ্রুত কাজ করেছে। আপনাদের প্রথমবার একটু সময় নেবে। সো আমাদের এই প্রজেক্টটি করার জন্য প্রথমে প্রয়োজন ডকার। সো ডকার ইনস্টল করে নিই। সুডো এপিটি ইনস্টল ডকার ডট আইও -y। আমরা জানি যে লিনাক্সে কোনো কিছু ইনস্টল করতে হলে সুডো এপিটি ইনস্টল এতটুকু লাইন তো থাকেই, দেন যে সার্ভিসটা আমরা ইনস্টল করি সেটা লিখে দিতে হয়। সো আমরা যেহেতু ডকার ইনস্টল করছি, ডকারে কমান্ড দিয়ে দিয়েছি। সো ডকার ইনস্টল শেষ। আমরা যদি ডকার ভার্সন চেক করার ট্রাই করি, ডকার ভার্সন শো করছে। এখন আমরা যদি ডকার পিএস করি কন্টেনার দেখার জন্য, দেখুন বলছে পারমিশন ডিনাইড, তার মানে পারমিশন দেওয়া নেই। সো ডকার ইনস্টল করার পরে আমাদের পারমিশন দিয়ে নিতে হয়। পারমিশন দেওয়ার জন্য সুডো ইউজার মোড -a g ডকার ইউজার ইউজার $user বেসিক্যালি নিউ গ্রুপ ডকার। দেন আমরা যদি ডকার প্লেস করি, কোনো ইরর দেখাচ্ছে না, পারমিশন ডিনাই দেখাচ্ছে না, যেহেতু আমাদের কন্টেনার নেই। সো আমাদের কন্টেনার শো করছে না। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে K3 ইনস্টল করে নিতে হবে। K3 কি? K3 হচ্ছে কুবারনেটের লাইট ওয়েট ভার্সন। সো আমরা যদি এখানে ইনস্টল করার জন্য সার্চ দিই, ফার্স্টে মিডিয়াম ইবনে সাবিত ইবনে সাবিত সৈকত, দেন আমরা এখানে যাই। প্রোফাইলে গেলে আমরা দেখতে পারবো এআই পাওয়ার্ড কুবারনেট সেলফ হেলিং সিস্টেম, এটাতে আমরা ক্লিক করি। সো প্রথমে বলা আছে যে এই প্রজেক্টে কী কী হবে, কী কী প্রয়োজন, স্ট্রাকচার দেওয়া হচ্ছে। আর K3 এটা কপি করে এখানে পেস্ট করে দিলেই হবে। এখন যদি আমরা দেখি সুডো kubectl get নোটস, দেন আমরা দেখতে পারবো আমাদের উবুন্টু নামে একটি নোটস আছে, যে
তাহলে আমরা দেখতে পারবো যে উবুন্টু নামে আমাদের একটি পডস রেডি আছে, স্ট্যাটাস রেডি, রোলস কন্ট্রোল প্লেন 27 সেকেন্ড আগে তৈরি হয়েছে এবং ভার্সন আমরা দেখতে পাবো। আমরা যে অ্যাপ নিয়ে কাজ করবো সেটা তৈরি করতে হবে। তার জন্য আমাদের প্রয়োজন সুডো কিউবসিটিএল। কিউবসিটিএল হচ্ছে কুবারনেটের সিএলআই ব্যবহৃত কমান্ড। বেসিক্যালি এটা দিয়ে কুবারনেটে কাজ হয়। সুডো কিউবসিটিএল ক্রিয়েট করবো, তাই ক্রিয়েট কমান্ড। ডিপ্লয়মেন্ট 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 তৈরি করে হচ্ছে পডস ডিপ্লয়মেন্ট। দেন আমরা অ্যাপ্লিকেশনের নাম দেব ডেমো অ্যাপ। দেন ইমেজ NGINX। ইমেজ কি? ইমেজ হচ্ছে ডকার ইমেজ। ডকার ইমেজটা কি? ডকার ইমেজ হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের সকল ডিপেন্ডেন্সি এবং লাইব্রেরি রাখা হয় যেন যে কোনো সার্ভারে রান করা যায়, কোনো ইরর না দেখায়। ওকে, সো আমাদের স্পেলিং ভুল গেছে। ইরর না দেখায়। ওকে, আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন দ্বিতীয়টি হচ্ছে এক্সপোজ কমান্ড। এক্সপোজ কি? এক্সপোজ হচ্ছে যে আমাদের এইটি যেন বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। ডেমো অ্যাপ আমাদের অ্যাপ্লিকেশন। নোটপোর্ট কি? নোটপোর্ট হচ্ছে যে কুবারনেটের অনেকগুলো সার্ভিস আছে, যেমন ক্লাস্টার আইপি। ক্লাস্টার আইপিটা হচ্ছে যে কন্টেনার নিজের মধ্যে অ্যাক্সেস করা যায়, বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না। তারপর নোটপোর্ট, যেটা বাইরে থেকে অ্যাক্সেস করা যায়। লোড ব্যালেন্সার আছে, যেটা ট্রাফিক নিয়ন্ত্রণ করে। পোর্ট 80 পোর্টে এটা চলবে। সো এক্সপোজড হয়ে গেছে। এখন আমরা প্রমিথিউস প্রয়োজন হবে। প্রমিথিউস কি? প্রমিথিউস হলো একটি মনিটরিং টুল। সিপিইউ এর ইউজ দেখাবে, মেমোরি ইউজ দেখাবে, পড ক্র্যাশ করছে কিনা সেটা শো করবে, রিকোয়েস্ট কত আসছে, এরর হচ্ছে কিনা এগুলো শো করবে। ওকে, দেন আমরা আমাদের একটি ফাইল বানাতে হবে, app.py নামে। এই কোডটা বসাতে হবে। কোডটা আমরা দেখে নিই ফার্স্টে কি কি আছে এখানে। প্রথমে আমরা ফ্লাস্ক ব্যবহার করেছি। ফ্লাস্ক হচ্ছে পাইথন একটি ফ্রেমওয়ার্ক। পাইথন দিয়ে ওয়েব সার্ভার বানানোর জন্য ব্যবহার করা হয়। তারপর আমরা দেখুন সাব প্রসেস ব্যবহার করেছি। সাব প্রসেস হচ্ছে লিনাক্স কমান্ড চালানোর জন্য। গেট পডস অ্যান্ড সাব প্রসেস ডট গেট আউটপুট কিউবসিটেল গেট পডস। এটার অর্থ হচ্ছে যে আমি একটি ফাংশন বানিয়েছি গেট পডস নামে, যেটা কিউবসিটেল গেট পডস কমান্ড রান করে কুবারনেটস ক্লাস্টারের সব পড এর স্ট্যাটাস শো করবে। হোম রাউট, যখন আমি ব্রাউজারে মূল পেজ খুলবো তখন একটি ড্যাশবোর্ড দেখাবে, এখানে সব পোর্ট এর স্ট্যাটাস দেখাবে। অ্যান্ড হেলথ চেকটা কি? ক্র্যাশ লুপ ব্যাক অফ থাকে তাহলে বোঝাবে সমস্যা আছে এবং দেখাবে প্রবলেম ডিটেক্টেড। আর যদি সব সাকসেস হয় তাহলে সাকসেসফুল দেখাবে। সো এটা আমি কপি করে দিয়ে দেবো। ইম্পর্টেন্ট পয়েন্টস, এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি 5000 পোর্টে ওপেন হবে। দেন আমাদের আইটি ফাইল বানানো লাগবে। বেসিক্যালি আমাদের টোটাল 3টি ফাইল তৈরি করা লাগবে। এই কোডটা যদি আমরা দেখার চেষ্টা করি, ফার্স্টে ইম্পোর্ট সাব প্রসেস। পাইথন একটি বিল্ড ইন মডেল। এটি পাইথনের একটি বিল্ড ইন মডেল। এর কাজ টার্মিনাল লাইন কমান্ড রান করা, যেমন কিউসিটিএল। দেন গেট পডস, এই ফাংশন কুবারনেটে ক্লাসের সব পোর্ট স্ট্যাটাস শো করবে, এতটুকু অংশের কাজ হচ্ছে। দেন কিউসিটিএল গেট পডস, এখানে চেক করা হয় কোনো পড ক্র্যাশ করছে কিনা। সো দেন আমাদের আইটি ফাইল তৈরি করা লাগবে, অটো হেল্প
এটা পড চেক করবে, তারপরে আপনার স্ট্যাটাস শো করবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে রিস্টার্ট করে নেবে অটোমেটিক্যালি, অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে তাহলে অল গুড দেখাবে। ডান। এখন আমরা কোড রান করব, কিন্তু আমরা জানি যে লিনাক্স সার্ভারে পাইথন কোড রান করাতে গেলে আমাদের পাইথন ভার্চুয়াল এনভায়রনমেন্ট প্রয়োজন। সো প্রথমে পাইথন ইনস্টল। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ছাড়া পাইথন লিনাক্সে রান করা সম্ভব না। সো আমাদের এনভায়রনমেন্টটা তৈরি করে নিতে হবে। এবার অ্যাক্টিভ। এখন যেহেতু আমরা ফ্লাস্ক ফ্রেমওয়ার্ক ইউজ করছি পাইথনে, সো ফ্লাস্কটা ইনস্টল করে নিতে হবে। তার জন্য পিপ ইনস্টল ফ্লাস্ক। ওকে। অ্যান্ড কুবারনেটের কিছু রিকমেন্ড আছে, আমি সবগুলো কপি করে একবার বসে দিলাম, বাট রিকমেন্ড থাকবে 1 বাই 1 লাইন কপি করে বসানো। ওকে। যদি আমরা রান করাতে চাই পাইথন 3 অ্যাপ ডট পাই, সো রান করেছে, বাট এটা 5000 পোর্ট। আপনাদের মনে আছে যে আমি অ্যাপ্লিকেশনটা লিখেছিলাম, কোড ডিসক্রাইবের সময় বলেছিলাম এই অ্যাপ্লিকেশনটা চলবে 5000 পোর্টে। সো আমাদের 5000 পোর্ট ওপেন করতে হবে। ইনবাউন্ড পোর্ট, দেন 5000 টিসিপি। এখন যদি আমি এই আইপিটা কপি করে 5000 পোর্ট লিখে দিই, দেন আমাদের কুবারনেটস ড্যাশবোর্ড দেখাচ্ছে, যেখানে আমাদের অ্যাপের নাম আছে রেডি, স্ট্যাটাস রানিং মানে এটা চলছে, রিস্টার্ট একবারও হয়নি, এবং রিস্টার্ট 0 মানে এখন তো মাত্র আমরা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, সো রিস্টার্টের প্রয়োজন হয়নি। যখন কোনো ইরোর দেখাবে, কোনো সমস্যা হবে, তখন সে অটোমেটিক্যালি রিস্টার্ট করবে, সেখানে 1 2 3 4 এগুলো দেখাবে, বা কখনো 5, আমরা কয়েকদিন চালালে আরও সংখ্যাটা বাড়তে থাকবে। সো এই সংখ্যাটা এখানে দেখতে পারবো। আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন আমাদের অটোমেটিক্যালি যে কাজটা হয় সেটা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। ls, তার জন্য আমাদের একটা ফাইল তৈরি করলাম ডট পাই নামে। তারপর আমরা লাস্ট একটি কোড বসাই দেব কিভাবে কাজটা করে সেটা দেখানোর জন্য। বেসিক্যালি টার্মিনালের মধ্যে এই কাজটা করবে, সার্ভারের মধ্যে। এখন যদি আমরা রান করি এখানে পাইথন 3 অটো হেল্প ডট পিওয়াই, দেখুন আমাদের অ্যাপ দেখাচ্ছে, রানিং দেখাচ্ছে, এবং স্ট্যাটাস 0 এবং কতক্ষণ আগে তৈরি হচ্ছে সবগুলো দেখাচ্ছে। এখানে 0 দেখাচ্ছে, আমি সেম কথাই বললাম যে এখানে 1, এটা 24 আওয়ার্স রেখে আমি দেখেছি, এখানে 1 2 দেখাই। সো যখন প্রয়োজন হবে, কোনো সমস্যা হবে এই পডসে, যখন পডসে কোনো সমস্যা হবে সে অটোমেটিক্যালি রিস্টার্ট করে নেবে, যে কোনো সমস্যা হচ্ছে না, এটা চলতেই থাকবে, এটা চলতেই থাকবে। ও বারবার দেখতে থাকবে কোনো সমস্যা আছে কিনা। যখনই কোনো সমস্যা দেখবে সে সে অটোমেটিক্যালি রিস্টার্ট করে নেবে। সো ওকে ফাইন, এখন তো কোনো ইরোর দেখাবে না, বিকজ আমরা মাত্র তৈরি করেছি। এখন আমাদের একটা কাজ হচ্ছে এই কোডগুলো আমরা গিটহাবে পুশ করব। তার জন্যে আমরা গিটহাবে যাই, নতুন রেপো তৈরি করে নিই। আমাদের প্রথমে গিট ইনিট করে নিতে হবে নতুন একটি হাইড ফোল্ডার তৈরি করার জন্য। ইনিট, আমরা প্রথমে গিট ইনিট করে নিতে হবে একটি হাইড ফোল্ডার তৈরি করার জন্য। ওকে, দেন গিট অ্যাড ডট, এর মানে হচ্ছে সকল ফাইল সিলেক্ট করা, সকল ফাইল সেভ। দেন গিট কমিট, কি নামে আমরা দেব সেটা, কি নামে দেব সেটা বলে দেওয়া। ইনস্টল কমিট, তারপর গিট
remote add origin, দেন আমাদের GitHub URL, ওকে, দেন git push origin, ব্রাঞ্চের নাম মেন। ইউ দেওয়ার কারণ হচ্ছে যে নেক্সট টাইম যখন আবার পুশ করব যেন git push দিলেই হয়ে যায়। ওকে, ইউজার নেম গিটহাবের, পাসওয়ার্ড আমি টোকেন ব্যবহার করছি পাসওয়ার্ডের পরিবর্তে, বাট টোকেন শো করবে না কারো কাছে, কারণ গিটহাব হ্যাক হয়ে যেতে পারে। বাট ভিডিও যেতে যেতে তখন আমি এটা ডিলিট করে দেবো। আমাদের পুশ হয়ে গেছে। আমরা যদি গিটহাবে যাই, দেন আমরা রিফ্রেশ করি, আমাদের সকল কোড চলে আসছে। এখন আমাদের CI/CD পাইপলাইন তৈরি করার জন্য অ্যাকশনে যাব, দেন আমাদের কোড লাগবে। আমরা যদি কোডটা বোঝার ট্রাই করি, এখানে কি হয়েছে, একটা YML ফাইল লেখা হয়েছে অন, এইটুকু মানে হচ্ছে অন পুশ ব্রাঞ্চ মেন। এখানে মেন ব্রাঞ্চে কোড পুশ করবে, তখন এই ওয়ার্কফ্লো অটোমেটিক্যালি রান করবে। দেন জবস, এখানে একটি জব ডিফাইন করা হয়েছে যার নাম বিল্ড অ্যান্ড রানস অন। এই কাজগুলো কোন এনভায়রনমেন্টে চলবে সেটা বলে দিচ্ছে। এখানে বলা হয়েছে উবুন্টু। দেন স্টেপস, যে কোন কোন স্টেপস এটা কাজ করবে, এটা করে গিটহাব রিপো থেকে তোমার কোড নিয়ে আসে পাইপলাইন সেটা ব্যবহার করতে পারে। সো এটা আমি কপি করলাম, কমিট চেঞ্জ, ডিটেলসে যদি আমরা ক্লিক করি, কমপ্লিট জব গ্রিন টিক দেখা দিয়েছে। সো আমাদের CI/CD পাইপলাইন তৈরি করা হয়ে গেছে, গ্রিন টিক। সো এই প্রজেক্ট আমরা করলাম হচ্ছে অটোমেটিক্যালি ডিটেক্ট করবে, কোনো সমস্যা থাকলে অটোমেটিক্যালি রিস্টার্ট করে নেবে, এবং কুবারনেটের পডসের অটোমেটিক্যালি সব কাজগুলো হতে থাকবে, এবং আমরা সর্বশেষ দেখেছি CI/CD পাইপলাইন। ধন্যবাদ।